আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। প্রিয় ইসলামী ভাই ও বোনেরা, ইমানি ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আমরা নামাজ পড়ি, আমরা রোজা করি, হজ করি, যাকাত করি, কিন্তু আমরা অনেকেই জানি না 10 ব্যক্তির নামাজ কখনোই কবুল করা হবে না। এমন 10 ব্যক্তি রয়েছে যারা নামাজ পড়বে, রুকু সেজদা করবে, কিন্তু নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন না। এমন 10 ব্যক্তির নাম আমরা আজকে জানব। এর মধ্যে হচ্ছে 1 নম্বরে যে ব্যক্তি বিনা কারণে জামাত ছেড়ে দেয়। জামাতে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা। বিনা কারণে যদি কেউ জামাত ছেড়ে দেয়, এমনি তো কবিরা গুনাহ হয়, আর 10 ব্যক্তির নামাজ কবুল হবে না। তার মধ্যে 1 নাম্বার ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি বিনা কারণে নামাজের জামাত অর্থাৎ জামাতে নামাজ পড়া ছেড়ে দেয়, এই ব্যক্তির নামাজ আল্লাহ কবুল করবেন না। অর্থাৎ প্রয়োজন নাই, আমি ইচ্ছে করলেই জামাতটা পড়তে পারতাম, জামাতটা ছেড়ে দিলাম, এরপরে নামাজ আদায় করব, এই নামাজ আল্লাহ কবুল করবেন না। 2 নম্বরে যারা সম্পদের যাকাত দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্পদ দান করেছেন, এই সম্পদের যাকাত আপনি দেন না। এই যাকাত যে ব্যক্তি দেয় না, এই যাকাত যে ব্যক্তি দেয় না, তার নামাজ আল্লাহ কবুল করবে না। সম্পদের যাকাত যারা দেয় না, এই লোকদের নামাজ আল্লাহ কবুল করবে না। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে যারা মসজিদের ইমামের প্রতি নারাজ থাকে। ব্যক্তিগত বিষয় নিয়ে ইমাম সাহেবের আকীদা ঠিক আছে, তেলাওয়াত ঠিক আছে, তাকওয়া ঠিক আছে, তারপরেও ইমাম সাহেবের সাথে আমার ব্যক্তিগত সমস্যা, এই জন্য ইমামের প্রতি আমি নারাজ, আর এই ইমামের পিছনে আমি নামাজ পড়ছি। প্রিয় নবী বলেন 3 নম্বরে হচ্ছে ইমামের প্রতি যেই মুসল্লি নারাজ, অসন্তুষ্ট, বিনা কারণে বিনা প্রয়োজনে, ওই মুসল্লির নামাজ হবে না। খুব সাবধান, এই জিনিসটা আমাদের সমাজে বেশি হয়। ঘরের মধ্যে ঝগড়া লেগেছে, ইমাম সাহেবের সাথে আইসা এই ঝগড়ার জাল মিটাই, কিন্তু আপনার নামাজ হচ্ছে না। ইমামের পিছিয়ে নামাজও আদায় করছেন, আবার শাস্টলে যাইয়া ইমাম সাহেবের দোষগুলো বর্ণনা করছেন। ভাই, আপনি বর্ণনা করুন, কিন্তু আপনার 1 রাকাত নামাজও হবে না। সাবধান, বি কেয়ারফুল। ইমামের সমালোচনা করা যাবে না। গর্হিত ভুল যদি হয়, আপনি সম্মানের সাথে একা একা পার্সোনালি বলে দেন, কিন্তু আপনার ব্যক্তিগত রাগের জন্য ইমাম সাহেব কেন আমার কথায় ওঠে না, বসে না, এই জন্য রাগ, আপনি নামাজও আদায় করতেছেন, আবার ইমাম সাহেবকে কি জানে এরকম ভাবতেছেন, আপনার নামাজ হবে না। 4 নাম্বার ব্যক্তি হচ্ছে পলায়নকারী অবাধ্য গুলাম। যদি আপনি কারো ঘরে কাজ করেন মালিকের হুকুম ছাড়া, গ্রাম্য অঞ্চলে আছে বছরা মণি বলা হয়, 1 বছরের জন্য কাজের জন্য থাকে, কেউ কেউ 12 বছরের জন্য থাকে, কেউ কেউ 8 মাসের জন্য। এইভাবে যারা কাজে নিয়ত কোনো মালিকানাধীন, এই মালিকের হুকুম ছাড়া যদি আপনি পলায়ন করেন, মানে আপনি যদি পলায়ন করে চলে যান, মানে ইমানের কোনো দোষ নাই, আপনার ইমানের সমস্যা হচ্ছে না, দুনিয়াবি কোনো স্বার্থের কারণে যদি আপনি পলায়া যান, আপনি যত নামাজ পড়বেন 1 রাকাত নামাজও আল্লাহ কবুল করবে না। সুতরাং এগুলা থেকে আমরা সাবধান থাকতে হবে। 5 নম্বরে হচ্ছে যারা মদ্যপান করে, নেশা দ্রব্য পান করে, এই যারা মদ খায়, গাঞ্জা খায়, এই হারাম নেশা যারা ডুবে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এদের নামাজ কবুল করবে না। এমন বহু নেশাখোর আমরা জানি, গাঞ্জা খায়, মদ খায়, তারপরেও নামাজ পড়ে, কিন্তু সে নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামাজ কবুল করবেন না। 6 নম্বরে অসঙ্গত কারণে স্বামীকে যে স্ত্রী কষ্ট দেয়। স্বামী নামাজের কথা বলে, স্ত্রী স্যাত করে ওঠে, আমি নামাজ পড়ব, এটা আমার ইচ্ছা, বা এত কিছু বলেন কেন, আপনার জান্নাত আপনার, আমার জান্নাত আমার, এই রকম যারা বলে, অসঙ্গত কারণে স্বামীকে যারা অসন্তুষ্ট করে, কষ্ট দেয়, এদের নামাজ কবুল হবে না। এমনকি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, এই বিষয়টা আরও কঠিন। যদি কোনো স্ত্রী নফল নামাজ পড়ে আর স্বামী যদি তাকে
তার কোনো ব্যক্তিগত কাজে ডাক দেয়, অথবা হাদিসের মধ্যে এইভাবে এসেছে মিলনের জন্য যদি স্বামী ডাক দেয়, তখন নফল নামাজ পড়ে যেই সওয়াব হবে, সওয়াবের জায়গায় সে গুনাহগার হয়ে যাবে। নফল নামাজ ছেড়ে দিয়ে স্বামীর আনুগত্য করতে হবে। সুবহানাল্লাহি বিহামদিহি। তো এইরকম স্বামীকে অসন্তুষ্ট করে যেই নারীরা, এদের নামাজ আল্লাহ কবুল করবেন না। 7 নম্বরে, পর্দাবিহীন নারীদের নামাজ কবুল হবে না। বেপর্দা অবস্থায়, মাথায় কাপড় নেই, শরীর ঢাকা নেই, এইরকম নারীদের নামাজ হবে না। 8 নম্বরে, জালেম বাদশাহ, যেই বাদশাহ সবসময় মানুষের উপরে জুলুম অত্যাচার চালিয়ে যাচ্ছে, আবার নিজেকে মুসলমান দাবি করে রীতিমতো নামাজ আদায় করছে, এই জালিম বাদশার, অত্যাচারী বাদশার যত নামাজ, এই নামাজ আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন না। 10 নম্বরে, যারা পিতামাতার অবাধ্য হয়, এটা ছেলে হোক মেয়ে হোক, পিতামাতার অবাধ্য সন্তানদের কোনো নামাজ কবুল হবে না। হাদিসের মধ্যে শুধু নামাজের কথা আসে নাই, পিতামাতার অবাধ্য হলে তার কোনো দোয়া, নামাজ, রোজা, হজ, জাকাত, ভালো কাজ, কোরআন তেলাওয়াত, মুফতি, মুহাদ্দিসগিরি, কোনো কিছুই, কোনো ভালো কাজ আল্লাহ রব্বুল আলামিন ভালো কাজ হিসাবে কবুল করবে না। সুতরাং এই 10টি কারণ আমাদের সকলে জানা দরকার। এই 10 ব্যক্তি ইবাদত করার পরেও, নামাজ করার পরেও এদের নামাজ আল্লাহ নিচ্ছেন না। সুতরাং এই গর্হিত কর্ম থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাকে সহ আমাদের সকলকে বাঁচার তৌফিক দান করুন। এই 10 ব্যক্তি থেকে আমাদের হেফাজত করুন। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।